ভাই, হ্যাঁ ভাই বল। তোর দেখা সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর নাম বল। ভাই এটা কোনো প্রশ্ন হলো? ডক্টর মনমোহন সিং। কেন? কেন? তোকে কটা কারণ বলবো। আচ্ছা, তো জেনারেল নলেজ বাড়ানোর জন্য আমি বিশেষ বিশেষ কিছু কারণ বলে দিচ্ছি। ওনার সময় শুধু পার ক্যাপিটা ইনকাম না, জিডিপি গ্রোথ রেকর্ড 8% অবধি চলে গেছিল। উনি মনরেগার মতো একটা স্কিম চালু করেছিলেন যেখানে লেবাররা বছরে মিনিমাম 100 দিনের কাজের গ্যারান্টি পেয়েছিল, যেটা এখন অবধি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট স্কিম। ভাবা যায় এগুলো কেউ করে? উনি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন, যেটা এলিজিবল নাগরিকদের জন্য ফুডকে লিগালাইজ করে দিয়েছিল। ভাবা যায় সাধারণ পাবলিকরা খাবার খাবে আর সাবসিডি গভর্নমেন্ট দেবে। করাপশন শেষ করার জন্য নাকি আরটিআই অ্যাক্ট এনেছিল। এগুলো সম্ভব? ইন্ডিয়াতে রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছিল, যার আন্ডারে 6 থেকে 14 বছরের শিশুরা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন পাবে। টাকা দিয়ে প্রাইভেটে না পড়িয়ে ফ্রি এডুকেশন নেবে গভর্নমেন্ট স্কুল থেকে। কেন কেন? আইআইটি, আইআইএম, এইমস আরও কিসব ইউনিভার্সিটি তৈরি করেছিল। আরে পড়াশোনা করে আমরা ওনার মতো কেন হবো? উনি কি সেটা জানতে চেয়েছে আমাদের থেকে একবারও? আমরা ভক্ত হতে চাই, ভক্ত। হেলথটাকে পর্যন্ত ছাড়েনি। ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু করেছিল। আরে রুরাল এরিয়ার মানুষের জন্য কে ভাবে? আবার ফরেস্ট রাইট অ্যাক্ট, ইন্দো ইউএস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট সাইন করে ইন্ডিয়া দীর্ঘদিনের নিউক্লিয়ার আইসোলেশন দূর করার কি দরকার ছিল? আমরা ভালো ছিলাম। ও বাবা, আধারের কনসেপ্ট ইনস্টিটিউশন নাকি ওনার সময়কার। দেখো কাণ্ড। আর কত বলবো, শুনবি? আচ্ছা একটা কথা বলতো, তুই কি আনভক্ত?